পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স PIMS এর নবজাতক ইউনিটে আগুন লেগে মারা গেছে 15 শিশু। 14 শিশুর দেহ সম্পূর্ণ পুড়ে গেছে। চিকিৎসকের ঝুঁকিপূর্ণ চেষ্টায় এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় ইসলামাবাদে নেমে এসেছে শোকের ছায়া। ভূমিষ্ঠ হওয়ার পরপরই দুনিয়ার যাত্রা শেষ। আগুনে পুড়ে ছাই কলিজার টুকরা সন্তান। নবজাতক ইউনিটের আগুনে পুড়েছে পরিবারের স্বপ্ন। ইসলামাবাদের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস PIMS হাসপাতাল। ভোরে স্ত্রীরোগ বিভাগের 3য় তলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের নবজাতক ওয়ার্ডে। আগুন নবজাতক ওয়ার্ডে পৌঁছে গেলে সেখানে থাকা শিশুদের উদ্ধারে ছুটে যান চিকিৎসক ও উদ্ধারকর্মীরা। তবে ওয়ার্ডে থাকা শিশুদের মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আমি আমার কন্যা শিশুকে দেখতেই পারিনি। আগুনে ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। 8 দিন ধরে আমি সেখানে যাতায়াত করেছি। তখনও নিরাপত্তা নিয়ে আমার মনে নানা আশঙ্কা উকি দিচ্ছিল, কারণ ভবনে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বের হওয়ার জন্য জরুরি পথও নেই, সব দরজা বন্ধ থাকত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালের কয়েকটি অংশে বিচ্ছিন্নভাবে আগুন জ্বলতে থাকে আরও কিছু সময়। 1985 সালে প্রতিষ্ঠিত PIMS হল ইসলামাবাদের বৃহত্তম সরকারি হাসপাতাল। এটি ফেডারেল রাজধানীর 2টি প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে একটি। এর অধীনে বেশ কয়েকটি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দেশের অন্যতম বড় সরকারি হাসপাতালের শিশু বিভাগে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।